গুড ইভিনিং। এখন কটা বাজে? 8:15-20। এখন একটু রেডি হয়ে গেছি, মেয়ের পড়া হয়ে গেছে বিকেলে, মেয়ে পড়লো, তারপরে দুধ খেলো, এই যে রেডি হয়ে গেছে ও, আমিও রেডি হয়ে গেছি। এখন যাবো ওই বাড়ি, দেখাচ্ছি, তুমি চেয়ারে ওঠো। তো ওই বাড়ি যাবো, আজকে রাত্রের খাবারটা ওইখানে খাবো, সেই জন্য এখন চলে যাচ্ছি। খেয়ে দিয়ে আবার রাত্রিবেলা খেয়ে দিয়ে চলে আসবো। দেখো না লিপস্টিকটা, কোথায় লিপস্টিক? কোথায় লিপস্টিক পরেছো তুমি? লিপ বাম লাগিয়েছো তো? তো চলো, এই যে ও রেডি, আমিও রেডি, মা শুধু একটু রেডি হয়ে গেলে হয়ে যাবে। তোমার মুখে দেখাচ্ছ না কেন? তুমি এত দিন পড়েছো। এগুলো লিপ বাম তো, এগুলো দেখায় না, পড়ে যাবে। বসো। আজকে বিকেলে পড়া ছিল, যেতে পারিনি, ওই জন্য বললাম চল তাহলে। এখন মা বলেছিল খাবার করে পাঠাবে, তো বললাম চল তাহলে একবারে খেয়েই আসবো, আর পাঠাতে হবে না মাকে। তো কি হচ্ছে না হচ্ছে সেটা ওখানে গিয়েই দেখাবো। মা কি বানাচ্ছে, প্রচন্ড গরম লাগছে, মার এখনো হয়নি বলে বেরোতে পারছি না। মারও হয়ে গেছে। কি দেখাবো? তো নাচটা দেখা একটু দিদি দিদি। বাবা গান এইটা মনে রাখতে পারে, কি গোলার সালের কি সব ওইটা মনে রাখতে পারে, পড়াটা মনে রাখতে পারে, এইটাই হচ্ছে বড় ব্যাপার। চলো হ্যাঁ বেরোই, পরে কথা হচ্ছে আবার। চল 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 চল, মা চাবিটা ওখানে রাখলাম। এই যে এসে গেছি আমরা আমাদের বাড়ি। চলো, এখানে বাইক ঢুকছে। না, সব খোলা যায়, সবেই তোর ভয় করে। ডাক ঠাম্মিকে, ডাক। ও বাবা, যে বাসক গাছটা কত বড় গাছ। ও ক্লান্ত। হ্যাঁ ঠিক দেখেছ, আজকে রাত্রিবেলা হবে ডিম পরোটা। সেজন্যই মা বললো যে ডিম আছে, ডিম পরোটা বানাবো, পাঠিয়ে দেবো। আমি বললাম পাঠাতে হবে না, আজকে চলে যাবো, আজকে মেয়ের পড়া নেই সন্ধেবেলা, বেশ সবাই মিলে জমিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করা যাবে। মা বললো তাহলে চলেই আয়। তো যেই বলা সেই কাজ, চলে এসছে। এখন ফার্স্টে মেয়ের রোলটা বানানো হচ্ছে। মেয়ে ওই ডিমের ওই পেঁয়াজ টেঁয়াজ দিলে খাবে না, ওকে একটা রোল বানিয়ে দেবো, দিয়ে একটু শশা কুচি আর সস দিয়ে দিলে ও খেয়ে নেবে। তারপরে আমাদের বানাবো ডিম পরোটা। কিভাবে বানাবো? ওই যে ডিম, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, তারপরে ধনেপাতা সব এই যে দেখো গুললাম আমি বাটিতে, মা পরোটাগুলো দিচ্ছে, আমি গুলে গুলে একটা একটা করে নুন একটু সব দিয়ে গুলে দিয়ে দিচ্ছি। মা উপরে আরেকটা পরোটা দিচ্ছে, দিয়ে বানিয়ে নেওয়া হচ্ছে ডিম পরোটা। এতে কি একটা করে পরোটা খেলেই যথেষ্ট, মানে দুটো রুটি তো থাকছেই, তার সঙ্গে একটা গোটা ডিম থাকছে, তার সঙ্গে পেঁয়াজ থাকছে, মানে অনেকটা হেভি খাওয়া হয়ে যাবে। আজ সকালে তোমাদের বলেছিলাম না যে একটু হেভি খাওয়া হবে, হ্যাঁ এটা। আর এর সঙ্গে আবার একটা নতুন কিছু বানানোরও কথা ছিল, সেটা আমার ছিল, বাট আজকে আমার না শরীরটা ঠিক সাথ দিল না, পেটে কোমরে খুব ক্র্যাম্প লাগছে, কেন জানি না, যে কারণেই হোক লাগছে। তো সেই জন্য বললাম আজকে ওই বানানোর ডিশটা পোস্টপন্ড করি, ওটা পরে একদিন বানাবো। আর এই ডিম পরোটা এইসব কিছু লাগে না, সস আর টমেটো হলেই খাওয়া হয়ে যায়, কারণ এমনি এগুলো এতটাই মুখরোচক হয় যে এর সঙ্গে কিছু সাইড ডিশ প্রয়োজন হয় না। তো তাওয়াতে করতে খুব অসুবিধা হচ্ছিল, তাওয়াতে উল্টাতে গেলেই না তেলটা ছিটে এসে মায়ের গায়ে লাগছিল, ওই জন্য আমি বললাম কড়াই বসিয়ে দাও। আর কড়াইতে
যখন উল্টাতে যাব তখন না তোমার গায়ে এসে ছেটাবে না। আর দুজনে মিলে করছি, ভীষণ সুবিধে হচ্ছে। আর আমার মা কী করছে, একটু আমাদেরকে ক্যামেরা করে দিচ্ছে। ভিডিও তো করতেই হবে আর তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। মা শাশুড়ি বৌমা মিলে বানাচ্ছি ডিশ, আর আমার মা করছে ক্যামেরা। কেমন হচ্ছে বলো ফ্যামিলি বন্ডিংটার, ফ্যামিলির খাওয়া দাওয়াটা? এই যে মেয়েকে বানিয়ে দিয়ে দিয়েছি রোল, মাঝখানে একটু শসা দিয়ে দিয়েছি, আর ও তার সুন্দর করে খেয়ে নিচ্ছে। মোড়াটা খুলে গেছে বেচারার, একটু ভালো করে মুড়ে দিতে হবে। চলো মুড়ে দিই। এই দেখো সুন্দর করে আবার একটু সুন্দর করে মুড়ে দিয়েছি। আর এই যে এখানে আসলে একটু ঠাম্মির ফোনটা পায়, এখানে তো আর ইউটিউব নেই যে দেখে দেখে খাবে, ওই জন্য একটু ঠাম্মির ফোনটা দেখছে। আমি সেরকম কিছু একটা বলিনি। এই যে আমাদের খাবারও এসে গেছে। এই দেখো ডিম পরোটা মাঝখান থেকে হাফ করে দেওয়া হয়েছে, তার সঙ্গে সস আর হচ্ছে শসা, ব্যাস আর কিছু লাগবে না। পেঁয়াজ হলে হতো মা বলছিল, বাট আর পেঁয়াজ লাগবে না। ভেতরে তো প্রচুর পেঁয়াজ মশলা দেওয়া আছে। মাকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে, মা হাত দিয়ে দেখালো খুব সুন্দর হয়েছে। বাবা ওখানে বসে গেছে দেখলে, আমি একটু লঙ্কা চাইলাম, কারণ একটু ঝাল খেতে ভালোবাসি তো। লঙ্কার কুচি দেওয়া হয়েছে, তাও একটুখানি লঙ্কা হলে ভালোই হয়। এই যে দেখো, চলো এবার আমি খেয়ে একটু টেস্ট করে দেখি। এতক্ষণ তো মা বললো ভালো হয়েছে, নিজে যতক্ষণ না খাবো বুঝতে পারবো না কেমন হয়েছে। মুখে ঢোকাতেই একবারে জাস্ট বাস্ট হয়ে গেল মুখটা, এত সুন্দর হয়েছিল খেতে। এই যে সব রকম সবজি পড়েছে না, দারুণ খেতে হয়েছে। আর আজকে রাত্রের ডিনারটা জাস্ট জমে গেল, সবাই মিলে খেতে বসছি। মা বসেনি, এই যে মা বসলো, এই যে দেখো মাও বসেছে, সবাই একসঙ্গে গোল করে। অনেক দিন পরে এরকমভাবে আবার খেতে বসেছি। সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে, আমার সাথে সাথে মনে হয় তোমাদেরও মনে পড়ছে। তোমরাও আগে ভিডিওতে দেখতে এরকম সবাই গোল হয়ে খেতে বসতাম, তাই তো? চলো খাওয়া দাওয়া করে নিই। চলো খাওয়া দাওয়া শেষ, আমরা চলে যাচ্ছি। তুই তাহলে থাক। হ্যাঁ, কালকে একবারে স্কুল দিয়ে আসবে সকালে ওকে। আমার লাইটটা জ্বালো। চলো পেট ভর্তি করে আমি চলে যাচ্ছি। গেলাম, চলে গেলাম। টাটা, চাবিটা নিয়ে যাও। চলো খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। আর তুমি অন্ধকার কোন দিকে যাচ্ছ? কিসের ভাপা করে নিলিশ ভাপা? চিংড়ি মাছ, ইলিশ মাছ, পোনা মাছেরও ওটা করছে কচু কচু শাক ওখানে হয়তো 2-3 চলে এসো, চলে এসো। না না, এখন যেদিন করবো টাটকা টাটকা নিয়ে যাবো। বাই করো, গুড নাইট করো। আমি এখন তো আমার বাই বাই, গুড নতুন পনির খেতে শিখেছে না। চলো চলো চলো। চলো পনির আনতে যাবে তো পনির। ঢেকুর তুলে তুলে হজম করে করে চলে যায়। সুচি ঠাম্মি টিভি দেখছে নিশ্চয়ই, আর ফোন দেখছে। দেখ সুচি ঠাম্মি কোন দিকটা? টেনে টেনে টেনে। সুচি ঠাম্মি এখন মন দিয়ে ফোন দেখছে। না, আমি কীর্তন শুনছি। বাবা, সুচি ঠাম্মি এখন ফোন দেখছে। বাই বাই, গুড নাইট। চলো এটা ঠান্ডার যা মানে কাকা শ্বশুরের ছেলের বিয়ে কীর্তন করে। চলো বাড়ি এসে গেছি, বিছানাও করে ফেলেছি, শুধু ড্রেসটা চেঞ্জ করব। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। ডিম পরোটা দারুণ লাগলো, খেয়ে চলে এলাম। এখন কটা 10:30 পেরিয়ে গেছে, প্রায় 11:45 বাজে। যাই হোক বিছানা হয়ে গেছে, মেয়ে শুক, আমি বাথরুম থেকে ঘুরে আসি। প্রচণ্ড গরম করছে, একবারেই নাইটিটা পরবো বলে আর চেঞ্জ করিনি, তার আগে সব করে নিলাম। তো চলো কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট করো বেটা। গুড নাইট। আগে তো কিছু নেই। তো আবার কাল দেখা হচ্ছে। কাল স্যাটারডে, কাল তো মেয়ের ছুটি, কাল সকালে ওঠার কোনো ঝামেলা নেই। এখন ঘুমিয়ে পড়ি, কাল আবার আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি করবে, লাইক আর কমেন্ট আর শেয়ার। সাবস্ক্রাইব আমি বলে দিই, লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট। আর শেয়ার করবে না? হ্যাঁ, আর বলে দাও সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
বল আবার কাল দেখা হবে। তো চলো টাটা, গুড নাইট। গুড মর্নিং, দেবলীনা রোজ নামছে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে শনিবারের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন 9:30 বেজে গেছে, অনেক দেরি করেই শুরু করছি। এই যে আমাদের হিয়ারানি আজকে বাড়ি আছে, এতক্ষণ পড়াশুনো করলো। এখন ড্রয়িং করছিলে? হ্যাঁ, ড্রয়িং করছিলাম। কুকিজ এত বড় কুকিজটা করতে করতে হাত ব্যথা হয়ে গেল। ভাবলাম এত বড় কুকিজটা করতে করতে হাত ব্যথা হয়ে গেল, ওই জন্য কালকে করে নেবে। ম্যামের সকালে আসার কথা ছিল, কিন্তু ম্যামের শরীরটা খারাপ, বেলায় আসবে। ওই জন্য ও একটু পড়াশুনো করে নিল, আর দিয়ে ড্রয়িং করছিল। আবার একটু ড্রয়িং করো না, ওইটুকুটা হয় না। আমার এখনো সমস্ত কাজ বাকি, শুধু বিছানাটা ওই ঘরে উঠেছে, তবে মায়ের বালিশটা এখনো রাখা হয়নি। বিছানার চাদরটা বদলাবো। ও আচ্ছা, আমার বিছানার চাদর বদলানো হবে। আর এদিকে মায়ের রান্না কমপ্লিট। আমার মা সকাল সকাল রান্না আজকে কিছু রান্না করিনি, আলু ভাতে আর আলু পটল, আর এই বোনের একটু পনিরটা ভেজে রেখেছি, পনির দিয়ে তরকারি। পনিরের তরকারি হবে, আমাদের আলু পটলের তরকারি। ওর সঙ্গে পনির মিশিয়ে আলু আলু দেখে তুলে দেবো। বাহ! আর কি হচ্ছে? বেগুন ভাজা আর আলু ভাতে যে করে রেখেছি, আলু ভাতে ঘি দিয়ে মাখা। এই হচ্ছে আজকে রান্না, সাধারণ সাদা সাপটা রান্না। এবার কাজ আছে, এবার একটু জানলা টানলাগুলো ঝাড়বো, মানে ঝুল ঝাড়বো না, আজ তো শনিবার, ঝুল ঝাড়বো না, বাট জানলার নেট ফেটগুলো না একটু ধুলো হয়েছে। আর এদিকে বিছানার চাদরটা আজকে পাল্টাবো, অনেক কাজ আছে। এই কাপড়গুলো এখান থেকে তুলে নেবে না বাইরে দেবে একটু? হ্যাঁ, তো চলো আজকের কাজটা শুরু করি। আর কালকের ভিডিওটা এখনো এডিট হয়নি, এবার কালকের ভিডিওটা অনেকক্ষণ হয়েছে, এবার দেখবো এডিট করে যদি অনেক বড় হয়ে যায় তাহলে ওখান থেকে কেটে খানিকটা আজকের ভিডিওতে যোগ করে দেবো, মানে অত বড় ভিডিও দেবো না। তো দেখা যাক কি হয়, এডিট করতে গিয়েই বুঝতে পারবো। যদি কালকের ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাহলে আজকে হাফটা মিশিয়ে দেবো, মানে তখন থেকে আজকের ভিডিওটা শুরু হবে। আর আজকে সকালটা শুরু হলে এখন থেকে, এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি। আমি কি খাবো? আমি পেঁপে খাবো, পেঁপে কাটা আছে। ও পেঁপে কাটা আছে, পেঁপে খাবো আমি। মেয়ের খাওয়া হয়ে গেছে সকালবেলা, যেহেতু ম্যাম আসবে খাওয়া হয়ে গেছে। মা কি খাবে জানি না। মায়ের লাল লাল ঝাল ঝাল তরকারিটা দেখো। বেটু খাবে লাল লাল ঝাল ঝাল, কাশ্মীরি লঙ্কা দেওয়া, দেখো লাল লাল। একটু নিরামিষে একটুখানি ভালো না হলে খাওয়া যায় না। এই ঝোলেই এই পনিরটা দিয়ে দেওয়া হবে বেটুর জন্য, বুঝেছো? আজকের মতো হয়ে যাবে, এরপরে খাবার খাবো। খিদে পাচ্ছে, খেয়ে নি, তারপরে সমস্ত কাজ ধরবো। মাসিও ততক্ষণে এসে যাবে, ঝাড়াঝুড়ি সব করে নেব, সব কাজ হবে আজকে, বুঝেছো? তবে চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু, মানে এখন থেকে আজকের দিনটা শুরু করছি। তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো কি করছি না করছি। মা আমি বসে পড়লাম খেতে। আমি যেহেতু পেঁপে খাবো, মা বললো মাও পেঁপে খেয়ে নেবে, অনেকগুলোই আছে, এতেই না পেটটা ভরে যাবে। আর সকালে তো চা বিস্কিট খাওয়াই হয়েছে, তাই খুব একটা সমস্যা হবে না। আর তার আগে দেখলে জল খেয়ে নিলাম, কারণ ফল খেয়ে জল খাওয়া যাবে না, আর খুব জল তেষ্টাও পেয়েছিল। মা মেয়ে এখন গল্প করতে করতে, রান্না বান্না বাকি অনেক কিছুর গল্প আমাদের এই খেতে খেতেই হয়। তো সেরকম গল্প করতে করতে বা এরপরে কী কাজ করব না করব সমস্ত কিছু প্ল্যানিং আমাদের এই খেতে খেতে হয়ে যায়। তো এই যে খাচ্ছি, আর দুজনের প্ল্যানিং চলছে যে এটা হবে ওটা হবে, আর একটু হাসি মজা সব কিছুই একসঙ্গে হয়ে যাচ্ছে।
তাড়াছুড়ি করে সোজা চলে এসেছি রান্নাঘরে। এই যে তোমার বেসিনের সিঙ্কের যে পাইপটা গেছে, এখানে কয়েকদিন আগে একটা কাপড় দিয়ে পাইপটাকে মুড়ে দিয়েছিলাম, না হলে না ওই ভেতর দিয়ে পোকা কেন্ন এইসব ঢুকতো। তো কি হয়েছে, ওই কাপড় দিলে কি হয়, পচে যায়, পচে গিয়ে ওগুলো গুঁড়ো হয়ে 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 মানে ফাঁকা করে নেয়, টেনে টেনে বের করে নেয়, দিয়ে আবার কিছুদিন ধরে কেন্ন ঢোকা আরম্ভ হয়েছিল। মা আমাকে অনেক দিন থেকে বলছে এটা করতে হবে করতে হবে, কিন্তু ওই যে একটা অফিসের টান ছিল, বেকার অফিসের, তো সেই টানে করতে পারছিলাম না। আজকে অ্যাট লাস্ট কাজটা করেই ফেললাম। দেখো পুরো পলিথিন দিয়ে সুন্দর করে মুড়ে দিয়েছি, আবার মাকে বলেছি মাঝে মাঝে পলিথিনটা চেঞ্জ করে দেবো, তাহলে আর কোনো অসুবিধে থাকবে না। তারপরে ওই কাজটা করেই সোজা চলে এসেছি খাট টাট মুছতে। খাটে তো বিট আছে জানোই, ধুলো পড়ে, জানলা দরজা বন্ধ থাকুক খোলা থাকুক, এখানে বর্ধমানে প্রচুর ধুলো হয়। তো একটু জানলামগুলো মুছে নিলাম, একটু আলমারির সাইডটা মুছে নিলাম, এবার বিছানার চাদরটা পেতে নেব। শরীর খারাপ হওয়ার পর থেকেই বলেছিলাম চাদরটা পাল্টাবো, এই মোছামুছি ঝাড়াঝাড়িটা করব বলে একটু ওয়েট করছিলাম, যে দিনক্ষণ না দেখলে তো আবার ঝাড়াঝাড়ি যায় না। মানে আর আমারও যেটা বলতে পারো, আমারও অফিস ছিল বলে হয়ে উঠছিল না, দেখছিলাম চোখের সামনে যে নেটগুলোতে ধুলো বসেছে, বাট ওই যে টাইমের অভাব, হয়ে ওঠে না। তো আজকে যে এখন যখন টাইম আছে তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যেতেই পারে। ওই জন্য দেখো আজকে দুই ঘরের আর নেটগুলো দিয়ে যে কি সুবিধে হয়েছে কি বলবো। এই যে দেখো খাটটা পরিষ্কার করা হলো, নতুন বিছানার চাদর পাতা হলো, একজন চলে এলো, যেহেতু কাঁচা বিছানার চাদর ওকে তো একটু নাচগোজ করতেই হবে, তাই না? হ্যাঁ এই যে চলে এলো, হ্যাঁ চল চল চল, হ্যাঁ 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 দেখো নেচে নেচে কেমন করছে বিছানার চাদরটা। চলো 11:30 মতো বাজে, মেয়ে পড়তে বসে গেছে। দেখো এখানে নিয়ে এসে সব খেলনাগুলো রেখেছে, মেয়ে নেন এলো, পড়তে বসলো, আর আমি এবার যাবো, মা গেছে স্নান করতে, আমি যাবো স্নান করতে, ওখানে মাসি বাসন ধুচ্ছে, তাই এত আওয়াজ। আর দেখো পিঠ পড়েছিলাম সকালে, কোথায় পড়ে গেছে, ওই এত কাজ করেছি ঘামে এগুলো পুরো ভেজা, তো কোথায় পড়ে গেছে মুছতে মুছতে তার ঠিক নেই। আর এটা তোমরা বলে একজন বলেছো এটা দেখাও, দেখবি না? হ্যাঁ গো এটা দেখাতে হবে, কী হচ্ছে এটা নিয়ে আমি একটু টেনশন আছি, যে এটা আবার কি হচ্ছে বাবা, টিউমার নয় তো, এই নিয়ে একটা টেনশন এখন ভেতরে কাজ করছে, কি হচ্ছে এটা। চলো রান্না হয়ে গেছে, সকালেই তো দেখালাম, আর ভাতটা বসেছে, ভাতটা ফুটছে, আর মা গেছে স্নান করতে, বেরিয়ে পুজো করতে ঢুকবে, আমি ঢুকবো স্নান করতে, গিয়ে স্নান করে বেরিয়ে আজকে এডিট করতে বসে। আজকে তো এডিট হয়নি, মেয়ে ঘরে আছে, তো ওই মাসিও চলে যাবে, সব চলে যাবে, তারপরে বসবো আজকের এডিটটা করতে। আর ওইদিকে মেয়ে পড়ছে ঘরে, পর্দা টেনে দিয়েছি, আর এখানে ভাত ফুটছে। হ্যাঁ চলো দুধ এসছে, দুধটা নিয়ে আসি, দুধ। চলো দুধটা বসিয়ে দিয়ে নিয়ে চলে এলাম। এরপরে তোমাদের একটা খুব ভালো জিনিস দেখাবো, আমার মা অনেকক্ষণ বলেছিল কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখো তোমাদের একটা জিনিস দেখাবো। হ্যাঁ মা আজকে ঘি বানিয়েছে, ঘরে যে দুধ আসে সর তুলে রেখে, এ দেখো কতটা হয়েছে, এই এতটা ছিল, আগের দিন বানিয়েছিল এতটা ছিল, আর ঘরের একটু সর রেখে এতটা ঘি হয়েছে। আর ঘরের ঘি মানে এইটা তো নতুন আরেকটা কৌটো ভরা শুরু করেছে, আগের একটা কৌটো ভরা হয়ে গেছে, এই যে এটা খাওয়া চলছে। তো ঘরের একটু একটু ঘি হলো কি হয়, তোমার বাইরে থেকে কিনতে হয় না, ঘরের ঘি, আর সুন্দর গন্ধ, সুন্দর টেস্ট। বাইরের ঘিগুলো দুদিন পর আর কোনো গন্ধ থাকে না, টেস্ট থাকে না। আর এটা হলে কি একটু হলেই একদম ভাত খাওয়া হয়ে যায়, কি বা তরকারিতে দাও কি যে যাই করো, মানে ভীষণ ভালো লাগে। নিরামিষের দিনে মেয়েকে একটু ডালের সঙ্গে মেখে দিলে মেয়ে অত বুঝতে পারে না, একটা ভালো গন্ধ ওঠে, খেয়ে নেয়। তো এই জন্য আমার ঘরে ঘি বানানো হয়, সরটা তুলে রেখে। আজকেই মা বানিয়েছে, মা বললো দেখাবি, বললাম হ্যাঁ ঠিক আছে দেখাবো। তো এখন মনে পড়লো রান্নাঘরে আছি, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম মা আজকে এতটা মতো ঘি বানিয়েছে। চলো এই যে ভাত ফুটছে, এদিকে দুধও বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, তাহলে আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে। স্নানটা করতে মা বেরোলে গরম লাগছে প্রচন্ড, আর তারপরে এডিট করবো বললামই তোমাদের।
চলো, আর একজন গাছগুলো দেখাতে বলেছো, দেখাবো, নিশ্চয়ই দেখাবো গাছগুলো।